আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রাবিয়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে জুম্মা মোবারক। ফজরের নামাজ পড়ে বাড়ির চারপাশে একটু হাঁটতেছি। দেখেন, এখনো অনেক সকাল, পরিষ্কার তেমন একটা হয়নি। এই যে এখানে বাক্সা কেটে পালা দিয়ে রাখছে, মানে এই পানির মধ্যে ঘাস, এই ঘাস বাড়িতে নিতে অনেক কষ্ট হয়, ওজন হয়ে যায়। সেজন্য একটু শুকনার দিকে এরকম জড়ো করে রাখছে, যাতে এই ঘাসটা নিতে সুবিধা হয়। শুকাইলে একটু পানিটা ঝরলে নিলে ভালো হয়। এই দেখেন, অনেক দূরে দূরে পানি, এগুলি সব ঘাস ক্ষেত। এখানে প্রায় আমার কোমর পর্যন্ত পানি। আর এই দেখেন, এই ক্ষেতে শাপলার পাতা হইছে। এখানে কলমি, হেঁচি, কচু শাক সব পাওয়া যায়। এখনো সূর্য পুরোপুরি উঠে নেই, চারদিকে অন্ধকার। আর যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনার আশেপাশের মানুষের সাথে শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, কমপক্ষে হলো 1 মিনিট আমার ভিডিওটা দেখবেন। যদি আপনার সময় নাও থাকে, অনুরোধ করে বলছি, 1 মিনিট আমার ভিডিওটা দেখে যাবেন। একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এটা অনুরোধ। আর এই দেখেন, পানির মধ্যে একটা শামুক দেখা যাচ্ছে, হাঁসের প্রিয় খাবার। পানি প্রচুর পরিমাণ পরিষ্কার, নিচে ঘাস, শামুক, পোকামাকড় সব দেখা যায়। এখানের পানি অনেক পরিষ্কার। এখানে মাটি দেখা যাইতেছে, ঘাস দেখা যাইতেছে, নিচে কি আছে সব দেখা যায়। পানি অনেক পরিষ্কার। আর এই দেখেন, এখানেও বিল আর বিল, প্রচুর পরিমাণ পানি, অনেক পানি। এখানে বৃষ্টির পানি, বর্ষার পানি সব মিলিয়ে। বর্ষার দিনে পানি না হলেও ভালো লাগে না। আপনাদের কাদের কাদের পানি ভালো লাগে তারা কমেন্ট করবেন। আর আপনাদের অঞ্চলে কি পরিমাণ পানি হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর বৃষ্টি, পানি, বর্ষা কার কার ভালো লাগে কমেন্ট করবেন। ওই যে আমাদের ঘর দেখা যায়, এই হলো রাস্তা, এখান দিয়ে আমাদের বাসায় যেতে হয়। বৃষ্টির দিনে 3টা জিনিস ফ্রি পাওয়া যায়, 1 কাদা, 2 পিছলা, আর 3 যখন পিছলা খেয়ে আপনারা পড়বেন, চারপাশে মানুষ হাসাহাসি করব। এই 3টা জিনিস বিনামূল্যে পাওয়া যায়। আর এই 3টা জিনিস অনেক মিস করি। এই যে গাছের বড়ই, আমার মেয়েও দেখাইতেছে। আর এই হলো পেয়ারা, আর এটা হলো মরিচ, এগুলি সব গাছের। আমি এখন ছিঁড়ে নিয়ে আসলাম। এই মরিচগুলি চিকন চিকন হয়, অনেক লম্বা হয়, অনেক ঝাল। আর এই যে আমি হাঁসের ছালা ধোয়ার জন্য পানিতে নামছিলাম, তখন দেখি এগুলি ভাসতেছে। এখন তো কিছু নিয়ে আসিনি, কী করব, তাড়াহুড়ার তাড়াতাড়ি করে আমি কচু পাতার মধ্যে রাখছি। আমি তাদের কুড়াই, আর তারা নিজেরা একা একা হাইটে হাইটে যেতেছে। এটা কোনো কথা বলেন দি? আপনারা কেউ খারাপ মনে করেন না, অনেকে ভাবতে পারেন যে মেয়েটা কি খাচ্ছর, হাত দিয়া ধরেন। আসলে এগুলি কোনো গন্ধ নেই। আপনারা যেমন মাছ লাড়েন না, মাছ, তাজা মাছটা কিন্তু গন্ধ হয় না। দেখেন, আমি ভিজে গেছি। এই যে হলো হাঁসের ছালা, এরকম। আর এই যে পচে গেলে যে মাছটা ধরেন, ওই মাছটা যেরকম একটা গন্ধ করে, তাজা মাছটা কিন্তু সেরকম একটা গন্ধ করে না। আর এই শামুকটা পচে গেলে গন্ধ করে, আর এই শামুকের পানিটাও প্রচুর গন্ধ। সেই শামুকের পানি বা শামুক আপনি হাত দিয়ে যদি ধরেন, সাবান, গরম পানি যাই দিয়ে ধোন, ওই গন্ধ আপনি মনে করেন 7 দিনও যাইব না। আর এই শামুকটা ধরলে স্বাভাবিক কোনো গন্ধ নেই। আমি এই যে হাঁসকে দিয়ে হাত পা ধুইলাম, হাত পা ধুয়ে এখন এই ঘরে গেলাম। ঘরে গিয়ে যে চাল ভিজিয়ে রাখবো রান্নার জন্য, কারণ আজকে শুক্রবার। তবুও কালকে বৃহস্পতিবার ছিল, বৃষ্টির জন্য পড়াতে পারিনি। ফোন দিছে, আজকে তারা পড়তে আসবো। আমি এই যে
চাল ভিজিয়ে থাল বাসন ধুয়ে কাপড় ধুয়ে মেলে দিছি। এখন সকাল 7টা বাজে। এই যে দেখেন হাঁস খেয়ে ফেলাইছে। আর তাদের হাঁড়িতেও খাবার বলাইছিলাম, সেটিও খাইছে, শামুকও খাইছে। আর এই খাবারগুলো এখন তাদের দিব না, কারণ এটার মধ্যে ফিড, ভুসি, তারপর কুড়া, তারপর গম এই যে খুদ আছে, সেগুলি ভিজিয়ে রাখলে সুন্দর হয়, তারা খাইতে চায়। আর এই যে আমি চাল ভিজিয়ে রাখছিলাম, সেই চাল দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই চাল দিয়ে এখন ভাত রান্না করব। আর এই ভেজানো চাল দিয়ে ভাত রান্না করলে ভাতটাও তাড়াতাড়ি হয়, ভাত ভালো থাকে। আর আমার তো দেখা গেছে মা মেয়ে দুইজন, বারবার রান্নার সম্ভব না। একবেলা রান্না করে আমরা 3 বেলা খাই। আর লার্কির চুলায় রাঁধতে হয়, আর গ্যাস দিয়ে রাঁধলে এই আমাদের সেরকম আর্থিক অবস্থা ভালো না যে বারবার আমরা গ্যাস ধরাবো। একটা গ্যাস 1600-1700 টাকা, আমার পক্ষে সম্ভব না। তাই মাঝে মধ্যে যখন দেখা গেছে বৃষ্টি অথবা পড়ার বেশি চাপ, আমার চারিদিকে কাজ, তখনই গ্যাসে রান্না করি। আজকে ভাত আর আলু সিদ্ধ রান্না করব। এই যে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ বসাই দিছি। এইগুলি হয়ে গেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে